অনুযায়ী আসবে, আর তাছাড়া এই ক্লাসগুলো ইউজ করা থাকবে, এই সব কিছুই থাকবে আর কি। তো এখানে দেখেন আবার তিনটা ক্লাস ইউজ করা আছে মেইনলি। এই যে যাকে এক্সটেন্ড করা হচ্ছে তাকে তো অবশ্যই আমার লাগবে, আর এর সাথে আরো হচ্ছে যে দুইটা আছে, একটা হচ্ছে যে স্কেমা আর একটা হচ্ছে ব্লুপ্রিন্ট। তো আমাদের এই যে টেবিল গুলো ক্রিয়েট হয় এটা মেইনলি হচ্ছে যে স্কেমা ক্লাসের ওই একটা স্ট্যাটিক ক্রিয়েট একটা মেথড আছে। আচ্ছা এটা বলেন তো কি ধরনের ক্লাস? স্ট্যাটিক মেথড গুলো কোন কোন ক্লাসের আন্ডারে থাকে? এই কাজ করছেন না আপনারা? অ্যাবস্ট্রাক্ট মনে আছে এগুলো? দেখেন আমি যদি ক্রিয়েটে ক্লিক করি, এটা দেখেন এই যে একটা স্ট্যাটিক মেথড, এর মধ্যে হচ্ছে যে আবার কি পাঠাইতে হয়, এই মেথডের মধ্যে হচ্ছে যে একটা স্ট্রিং পাঠাইতে হয় আর একটা হচ্ছে ক্লোজার পাঠাইতে হয় বা কলব্যাক পাঠাইতে হয়। তো এইখান থেকে এই স্কেমা ক্লাসের হচ্ছে যে ক্রিয়েট মেথডটাকে যখন আমরা হচ্ছে কল করতেছি তখন কি পাঠাচ্ছি, এখান থেকে হচ্ছে যে একটা টেক্সট পাঠাচ্ছি। এখন এখানে কি দিচ্ছি, পোস্ট, তাহলে আমার টেবিলের নামটা হবে কি পোস্ট। আর আরেকটা ক্লোজার পাঠাইতে হয়, ওই ক্লোজারের মধ্যে আমার হচ্ছে যে টেবিলের এন্ট্রিটির কথা বলে দিতে হয়। আর ক্লোজারের মধ্যে আবার হচ্ছে যে আরেকটা মেথড দেখেন, এই যে ব্লুপ্রিন্ট মেথডের হচ্ছে যে একটা অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে, এটার নাম দেওয়া হয়েছে সাপোজ টেবিল। এই ব্লুপ্রিন্ট ক্লাসের অবজেক্ট ধরে আমার হচ্ছে যে মেইনলি ফিল্ডের নামগুলো হচ্ছে সেটআপ করা হয়। এখন এই যে টেবিল ব্লুপ্রিন্ট ক্লাসের অবজেক্ট হচ্ছে টেবিল, এটার নাম আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। টেবিল হচ্ছে যে আইডি, আইডি মেথডকে কল করলে কি হবে, সে আমাদের হচ্ছে ওই টেবিলের একটা আইডি নামে একটা ফিল্ড সে হচ্ছে যে জেনারেট করে দিবে, বিগ ইন্টিজার, যার লেন্থ থাকবে দেখবেন হচ্ছে যে 20। এগুলো আমরা হচ্ছে চেঞ্জ করতে পারি। এখন ধরেন আমি এখানে হচ্ছে যে পোস্ট নিচ্ছি, তো আমার হচ্ছে যে ইয়া থাকবে যে পোস্ট টাইটেল থাকবে, তাইলে আমি এখানে হচ্ছে বলে দিতে পারি যে স্ট্রিং। নরমালি আমরা কি টাইটেল গুলো কি ভার্কারে রাখতাম না, তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি কাজ করতেছি যে টাইটেল স্ট্রিং, স্ট্রিং এর মধ্যে বলে দিচ্ছি হচ্ছে যে টাইটেল, যে আমার ওই ফিল্ডের নেমটা কি হবে, ফিল্ডের নেমটা হবে টাইটেল। লেন্থ যদি আমরা বলে দিতে চাই, ডিফল্ট ভাবে আপনার ভার্কারের লেন্থ থাকে কত, 255, স্ট্রিং এর লেন্থটা হচ্ছে 255, এটা মেইনলি হচ্ছে যে স্ট্রিং হিসেবে বসে যাবে। তো দেখেন এই যে আমি এখানে হচ্ছে যে বলে দিলাম কি আমার কলাম নেমটা হবে হচ্ছে যে টাইটেল, আর লেন্থটা হচ্ছে যে যদি আমি দিয়ে দেই তাইলেও সে সেইটা পাবে, আর যদি না দিয়ে দেই তাহলে ডিফল্ট ভাবে সে হচ্ছে যে 255 পাবে। এখন আমি যদি এখানে 100 বলে দিই তাহলে সে হচ্ছে যে 100 পাবে। আবার আমি এখানে ধরেন হচ্ছে যে ইয়া রাখতে চাচ্ছি যে আমি একটা পোস্ট করতে গেলে কি আমার ক্যাটাগরি আইডি লাগবে, তাহলে আমি ধরেন এখানে বলে দিচ্ছি হচ্ছে যে ক্যাট আন্ডারস্কোর আইডি, তাহলে ক্যাট আন্ডারস্কোর আইডি, এটা লেন্থটা করে দিলাম সাপোজ হচ্ছে যে লেন্থ দিলাম না। এখন ক্যাটাগরি আইডি যে ফিল্ডটা রাখতে চাচ্ছি সেটার ক্ষেত্রে কি হবে, সেটার ক্ষেত্রে তো আর হচ্ছে যে স্ট্রিং হবে না, সেই ক্ষেত্রে আমরা কি দিতে পারি যে ইন্টিজার, বিগ ইন্টিজার। সাধারণত আমরা রাখবো হচ্ছে যে আনসাইন বিগ ইন্টিজার, আনসাইন বিগ ইন্টিজার, আনসাইন সাইন, এইগুলো তো জানেন সবাই নাকি? আনসাইন আর সাইনের মধ্যে পার্থক্য কি জানেন? হ্যাঁ জানি তো ভাইয়া। কি বলেন তো? একটা হচ্ছে মাইনাস ভ্যালু, একটা হচ্ছে প্লাস ভ্যালু। হ্যাঁ আনসাইন আর সাইন, কারো কোনো কনফিউশন আছে এটাতে? জানেন কি না একটু ক্লিয়ার করেন, জানেন যে আসলেই জানা আছে কিনা? জি না ভাই, জানি না ভাই। আচ্ছা সজীব ভাই কতটুকু জানেন বলেন তো? সাইন তারপর নিউরোম এই যে আপনার নাম্বার যেটা বলা হয় এগুলো জানি আর কি। না হচ্ছে যে এই সাইন সাইন কিন্তু ওই যে কস সাইন না, কিন্তু কস না না ওই সাইন না। এটা হচ্ছে যে আপনার যে আমরা যখন ভেরিয়েবল নিয়ে আলোচনা করছিলাম পিএইচপি তে, আপনাদের মনে আছে কিনা যে আমরা ভেরিয়েবলে হচ্ছে যে কত থেকে কত লেন্থ পর্যন্ত ডাটা রাখতে পারবে সেইটার একটা ইয়ে কিন্তু দেখছিলাম, যে আমার ইন্টিজার টাইপের ডাটা রাখতে পারবে কত। এখন একটা হচ্ছে যে আপনার এরকম হয় যে ওই ফিল্ডে হচ্ছে যে আপনার নেগেটিভ ভ্যালু রাখতে পারে, আবার সে হচ্ছে যে পজিটিভ ভ্যালু রাখতে পারে। তো সাধারণত একটা হচ্ছে যে ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডি কি কখনো হচ্ছে যে নেগেটিভ হইতে পারে? একটা আইডি কখনো কি নেগেটিভ হইতে পারে? না নেগেটিভ ভ্যালু তো হইতে পারে না। মানে নেগেটিভ বলতে বোঝাচ্ছে হচ্ছে যে -1 -2 -3 এরকম কি হইতে পারে? পারে না। সেইগুলো হচ্ছে যে আনসাইন। আর সাইন মানে সরি সেইগুলো আনসাইন না, মানে আনসাইন হচ্ছে যে আপনার ইয়াটা
যে একের থেকে ধরেন হচ্ছে যে 100, এখন সেটা হচ্ছে যে 1 2 3 4 5 6 এরকম ধরেন 100, আর ওই সাইনটা কি ধরেন সেখানে হচ্ছে যে আপনি 100 পর্যন্ত ভ্যালু রাখতে পারবেন, এখন সেটা -1 থেকে হচ্ছে যে -100 পর্যন্তও রাখতে পারেন, আবার 1 থেকে 100 পর্যন্তও রাখতে পারেন। মানে মেইন কনসেপ্টটা হচ্ছে এরকম যে আপনি আনসাইনের মধ্যে শুধুমাত্র হচ্ছে যে 1 2 3 4 5 এরকম ধরেন 100 পর্যন্ত স্টোর করতে পারবেন, আর সাইনের মধ্যে হচ্ছে যে আপনি সেখানে মাইনাস ভ্যালু রাখতে পারেন। ক্লিয়ার বিষয়টা? দেখেন এই যে হচ্ছে যে কথা বলেন, না বুঝতে পারলে হচ্ছে যে ইয়ে করেন, এই যে দেখেন আনসাইন লং ইন্টিজার, বা হচ্ছে যে আমরা হচ্ছে যে এই যে পি, আমরা যখন সি নিয়ে আসলে ইয়ে করছি তো তখন এইগুলো আরো হচ্ছে যে ইয়ে করে শিখে আসছি যে আনসাইন সাপোজ হচ্ছে, আচ্ছা লং ইন্টিজারটাই দেখি। তো এইখানে দেখতে পাবেন যে একটা লিস্ট দিয়ে দিবে, এবং হচ্ছে যে ওইটার লেন্থটা হচ্ছে যে কার কত লেন্থ সে হচ্ছে যে ওই অনুযায়ী হচ্ছে যে ইয়ে করবে। আমরা এই যে এখানে একটা ইয়ে দেখি, এইটা মেইনলি আমি একটা বই থেকে হচ্ছে যে ইয়ে করছিলাম, আমার কাছে একটা বই ছিল, ওই বই দেখে দেখে হচ্ছে যে আমি এই জিনিসগুলো ইয়ে কভার করছিলাম। তো এখানে দেখেন এই যে একটা হচ্ছে যে শর্ট ইন্টিজারটার কি সাইজটা হচ্ছে 2, এইটা দেখেন হচ্ছে যে রেঞ্জটা দেখেন আপনারা কি এই যে ইয়াটা গ্রিন যে অংশটা এটা তো দেখতে পাচ্ছেন সবাই নাকি? গ্রিন যে ইয়েটা এটা তো দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, এই এত বড় ভ্যালু না দিয়ে ছোট ভ্যালু দেখাই, কারণ এগুলো তো অনেক বেশি বড় ভ্যালু। আমরা হচ্ছে যে এইটা দিয়ে দেখি। এই দেখেন আমি যেটা বলছিলাম একটু আগে সেই কথাটার সাথে মিলে কিনা সেটা একটু চেক করেন। আমি বলছিলাম যে সাইন যেটা সেটা হচ্ছে যে আপনার মাইনাস ভ্যালু স্টোর করতে পারে, প্লাস ভ্যালু স্টোর করতে পারে। এই যে দেখেন -128 থেকে 127, আর আনসাইন যেটা বলছিলাম সেটা বলছিলাম যে শুধুমাত্র হচ্ছে প্লাস ভ্যালু স্টোর করতে পারবে। এখন লেন্থটা সেটা যে কোনো কিছু হইতে পারে, কারণ এটা লেন্থটা নির্ভর করে হচ্ছে যে আপনার এখন ক্যারেক্টারের লেন্থ কত, ইন্টিজারের লেন্থ কত, লং ইন্টিজারের লেন্থ কত, শর্ট ইন্টিজারের লেন্থ কত, ফ্লোটের লেন্থ কত, ডাবলের লেন্থ কত, এই যে এই লেন্থের উপর হচ্ছে নির্ভর করে। বাট মেইনলি ওই যে সাইন আর আনসাইনের হচ্ছে ইয়া যে আপনার আনসাইনটা অলওয়েজ হচ্ছে যে পজিটিভ ভ্যালু, জিরো কিন্তু পজিটিভ, কিন্তু হচ্ছে যে আপনার -1 তারপরে হচ্ছে যে আপনার ইয়া ওই যে হচ্ছে যে -2 হাবি চাবি যা কিছু হয় না বা ওইখানে আপনার নেগেটিভ মানও থাকতে পারে, পজিটিভ মানও থাকতে পারে, সেটা হচ্ছে সাইন। আর আনসাইন হচ্ছে যে শুধুমাত্র সেখানে পজিটিভ মানই থাকবে। এইটা মানে এইটার আরো আমি বিস্তারিত অনেক কিছু জানতাম, বাট এটা সেই মানে কয় বছর, আরো ধরেন 6 বছর আগে এইটার সবকিছু মুখস্থ ছিল একটা সময়। এই যে কোনটার কত লেন্থ, ইন্টিজারের কত লেন্থ, ক্যারেক্টারের কত লেন্থ, এটা মুখস্থ ছিল। এই যে দেখেন আনসাইন শর্ট ইন্টিজার হচ্ছে 35,535, এইগুলো সবগুলো মুখস্থ ছিল, বা যদি ওইভাবে ইনস্ট্যান্ট মুখে না বলতে পারলেও হাতে যদি একটা মোবাইল বা একটা ক্যালকুলেটর থাকলে ওটা হচ্ছে যে বের করে দেওয়া যায় জাস্ট 2 সেকেন্ডে। হ্যাঁ, জাস্ট এই ইয়াগুলো যদি মনে থাকে, সাইজটা যদি মনে থাকে, বাইট সাইজ যদি মনে থাকে, ওটা ইজিলি হচ্ছে বের করে দেওয়া যায়। এটা আমরা যখন হচ্ছে যে সি নিয়ে ফার্স্ট যখন হচ্ছে যে পড়াশোনা করি সেই সময় হচ্ছে যে ওইগুলো জানছি আর কি। আচ্ছা যাই হোক, তা আমরা ধরেন এখানে আনসাইন বিগ ইন্টিজার দিলাম, কারণ এটা তো আসলে কখনো নেগেটিভ মান আসবে না। দেন এইভাবে হচ্ছে যে টাইটেল দিলাম। আবার ধরেন হচ্ছে যে আমার পোস্টের ক্ষেত্রে তো আসলে ওই ইমেল টিমেল এইগুলো তো কিছু আসে না, তাইলে আমরা হচ্ছে যে ইউজারের যেটা আছে সেটা যদি একটু ওপেন করে একটু দেখি, যে ইউজারেরটাই দেখেন, ইউজারেরটাই কি থাকবে, ইউজারের নেম থাকবে। তাহলে ওইটা কি হবে, ইউজারের নেমটা তো অলওয়েজ হচ্ছে স্ট্রিং হবে। নরমালি আমরা যেটা যে ভার্কার বলে দিতাম, এখানে স্ট্রিং দেওয়া মানে ওখানে হচ্ছে ভার্কার বসে যাবে। এরপর ইমেলটা কি হবে, ইমেলটাও তো হচ্ছে যে ভার্কার হবে, যার কারণে হচ্ছে স্ট্রিং মেথড। আর ইমেলটা আবার হচ্ছে ইউনিক হইতে হবে, যার কারণে এখানে আমরা হচ্ছে যে ইউনিক মেথডটাকে হচ্ছে যেভাবে ইয়ে করবো আর কি, ট্রেনিং করব। টাইম স্ট্যাম্প দিয়ে হচ্ছে যে আপনার কারেন্ট টাইমটা পাবেন আর কি। এই এরপরে হচ্ছে পাসওয়ার্ড, এটা তো স্ট্রিং, বুঝতে পারতেছেন। স্ট্রিংটা হচ্ছে যে আপনার নরমালি যে ভার্কারের মতো হবে। রিমেম্বার মি টোকেন হচ্ছে যে একটা টোকেনের জন্য একটা ফিল্ড দিয়ে দেবে। আর টাইম স্ট্যাম্প যেটা আছে এইটা আবার হচ্ছে দুইটা ফিল্ড ক্রিয়েট করে, একটা হচ্ছে ক্রিয়েটেড, একটা হচ্ছে আপডেটেড। আমরা যদি এই মেথডগুলোর হচ্ছে ডেফিনেশন দেখতে চাই, তাহলে জাস্ট
কন্ট্রোল প্রেস করে এই মেথডগুলোর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে ওইগুলোর ডেফিনেশনটা দেয়া আছে। কারণ এইগুলো তো আসলে একটা একটা করে আপনাকে ওইভাবে ধরে ইয়ে করা যাবে না। এইগুলো জাস্ট ওইখান থেকে এসে এসে ইয়ে করতে হবে, দেখতে হবে যে এটার মধ্যে কি আছে। আর এই যে জিনিসগুলো, যে আইডি, স্ট্রিং, টাইম স্ট্যাম্প, রিমেম্বার টোকেন, তারপরে হচ্ছে যে আপনার টাইম স্ট্যাম্প, এইগুলো আসলে কোথায় পাবো? এইগুলো পাওয়ার জন্য আমাদেরকে হচ্ছে যে যাইতে হবে laravel.com-এ। দেন laravel.com-এ গিয়ে ডকেট থেকে যাবেন হচ্ছে যে ডাটাবেজের মধ্যে। দেখেন এই যে এই পাশে ডাটাবেজ নামে একটা অপশন আছে, এইখান থেকে যাবেন এই যে মাইগ্রেশনে। হ্যাঁ, মাইগ্রেশনে গিয়ে হচ্ছে এই যে আমরা একটু আগে দেখেন যে কমান্ডটা দিচ্ছিলাম, আপনারা এইগুলো পড়েন। হ্যাঁ, এইগুলো পড়বেন। আর দেখেন এই যে কমান্ডটা দিচ্ছিলাম। ইন্টিজারের কি মেথড? হ্যাঁ, 3 ইন্টিজার হলে কি মেথড দিতাম? তিনি ইন্টিজার নামে একটা আছে, তিনি ইন্টিজারই আছে। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন ক্রিয়েট ইউজার আন্ডারস্কোর টেবিল, এই কমান্ডটাই তো আমরা কেবলমাত্র রান করলাম, তাই না? এরকম আরো অনেক কমান্ড আছে যে এগুলো আছে, এগুলো আমরা হচ্ছে আস্তে আস্তে দেখবো। তো আমার মেইনলি আমি যেটা এখান থেকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাভেলেবল যে ইয়েগুলো আছে আর কি। এই যে দেখেন, এই যে আমরা যদি হচ্ছে যে টেবিল আইডিটা ইউজ করি তাহলে কি হবে? বিগ এটা হচ্ছে যে অটো ইনক্রিমেন্ট করে। তো এটা নরমালি সে হচ্ছে যে ইয়ে করে নেয় বিগ ইনক্রিমেন্টস একটা আইডি, ওইটার লেন্থটা দেখবেন হচ্ছে যে 20 থাকে। এই যে আমাদের যেটা হচ্ছে যে ক্রিয়েট করা আছে, যদি আমরা সেটাতে একটু যাই, মানে ইউজারেরটা যেটা করা আছে, দেখেন ইউজারেরটাই কিল দেওয়া ছিল, টেবিল আইডি আছে না, এটা দেখবেন হচ্ছে যে বিগ ইন্টিজার নিবে। আমরা এখান থেকে হচ্ছে যে এটাতে যদি যাই, দেন হচ্ছে ইউজার্সে গিয়ে স্ট্রাকচারে যদি যাই, দেন হচ্ছে এই যে দেখেন বিগ ইন্টিজার, এটার লেন্থটা কত নিচ্ছে? 20, এবং এটা হচ্ছে যে আনসাইন। ঠিক আছে, এটা বলা আছে আনসাইন, অটো ইনক্রিমেন্ট হবে। আমরা আইডিটা কল করলে সে হচ্ছে যে অটোমেটিক ওইটাকে হচ্ছে যে প্রাইমারি কি, অটো ইনক্রিমেন্ট, আনসাইন, বিগ ইন্টিজার 20, এটা অটোমেটিক সে উল্লেখ করে দিবে। আবার আপনি চাইলে ওইখান থেকে হচ্ছে কাস্টমাইজ করে দিতে পারেন। আবার এই যে দেখেন নেমটা ওইখানে কি করা ছিল? নেমটা করা ছিল হচ্ছে যে স্ট্রিং, তাইলে দেখেন এখানে এসে বসে গেছে কি ভার্কার। ডিফল্ট ভাবে হচ্ছে যে এখানে কোনো লেন্থ দেওয়া নাই, যার কারণে ডিফল্ট ভাবে বসে গেছে হচ্ছে যে 255। বাট যদি আপনি দিয়ে দিতেন তাইলে সেটাই বসে যেত। ইমেলের ক্ষেত্রে সেম, ইমেল ভেরিফাইড অ্যাডের ক্ষেত্রে টাইম স্ট্যাম্প, পাসওয়ার্ডের ক্ষেত্রে এই যে ভার্কার 255, কারণ ওখানে তো উল্লেখ করা নেই। রিমেম্বার মি টোকেনের ক্ষেত্রে ওটা উল্লেখ করা আছে, ওটা করা আছে কোথায়? ওই মেথডের মধ্যে। এই মেথডে যদি যাই, এই যে দেখেন এখানে হচ্ছে বলা আছে, এই যে এটা না লেবেল করা আছে, লেন্থটা বলে দেওয়া আছে, এটার ভিতর থেকে হচ্ছে বলা আছে। তো আপনারা এইখান থেকে এই যে স্ট্রিং এর মধ্যে যাবেন, দেখেন স্ট্রিং এর মধ্যে কি করা আছে, টাইপটা কি স্ট্রিং, কলাম, এই যে হচ্ছে লেন্থটা কত, যদি ওইখান থেকে লেন্থ বসাই দিতাম সেই লেন্থটা এখানে আসবে, না হলে ডিফল্ট ভাবে ওইটাই পাবে। এই যে হ্যাঁ, ডিফল্ট ভাবে হচ্ছে যে ওই লেন্থটাই হচ্ছে পেয়ে যাবে। আর কম্প্যাক্ট দিয়ে কি করে সেটা তো জানেনই, ডাটা পাঠানোর জন্য এইটার মধ্যে যে মানটা পাবে সেটা পাঠিয়ে দিবে। নরমালি যদি ওইখান থেকে হচ্ছে যে মান আসে তাইলে তো সে ওই মানটাই, এই যে দেখেন শর্ট এন্ড স্টেটমেন্টে যদি ওই মানটা আসে তাইলে লেন্থের মানটা ওইটাই হবে, না হলে হচ্ছে যে এই ডিফল্ট যেটা আছে সেটা পাবে। তো এই যে যেখানে আসছিলাম এই জিনিসগুলো হচ্ছে দেখতে হবে। হ্যাঁ, এইগুলো দেখতে হবে কোনটার কি কাজ, সেইগুলো জাস্ট একবার করে ওইখান থেকে দেখতে হবে। যে বাইনারি ডাটা, কনফার্ম, বুলিয়ান, হ্যাঁ বুলিয়ান, তারপর হচ্ছে ক্যারেক্টার নেম কত লেন্থ হবে সেটা, ডেট, এরপরে হচ্ছে ডেট টাইম, এই লোকাল, এখানে অনেকগুলো আছে, ফ্লোট, ইনাম। আমরা এই যে ইনামটা ইউজ করব, এই নামটা কি কাজ করে? এই নামের মধ্যে আমরা বলে দিতে পারবো যে একটা অ্যারে দিয়ে যে এই ভ্যালু, ধরেন একজন ইউজারের স্ট্যাটাস কি কি হইতে পারে, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, তারপরে হচ্ছে যে আপনার অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, ডিজেবল হইতে পারে। তাহলে সেটা আমরা হচ্ছে যে বলে দিলে কি হবে যে এই তিনটা ভ্যালু সে অ্যাকসেপ্ট করবে, এছাড়া অন্য কোনো ভ্যালু সে হচ্ছে যে নিবে না। এরপরে ইনক্রিমেন্টটা তো দেখলাম, ইন্টিজার, আইপি অ্যাড্রেস, আমি যদি আমার আইপি অ্যাড্রেস রাখার দরকার আমি তাহলে বলে দিব যে আইপি অ্যাড্রেস, সে হচ্ছে যে আইপি অ্যাড্রেস গুলো রাখবে। এরকম দেখেন অনেক আছে, ম্যাক অ্যাড্রেস, লং টেক্সট, আমরা এগুলো ইউজ করব। আমাদের অনেকগুলো হচ্ছে যে যখন একটা প্রজেক্ট করব তখন দেখবেন যে অনেক কিছু চলে আসবে, আবার কিছু কিছু জিনিস হচ্ছে যে মানে এই মুহূর্তে হয়তো কাজের ক্ষেত্রে লাগবে না, বাট এইখান থেকে হচ্ছে যে এইগুলো হচ্ছে যে আমাদেরকে দেখে রাখতে হবে। ঠিক আছে, তো আমরা ক্লাস কন্টিনিউ করি। এই যে এখানে যে বিষয়গুলো আছে এইগুলো আপনারা হচ্ছে দেখবেন। এই যে ইউইআইডি আমরা এই মুহূর্তে তো লাগবে না। এরকম দেখেন এই যে হচ্ছে যে টিনি ইন্টিজার, ওই যে
ইয়া ভাই বলতেছিলেন, দেখছেন এই যে টিনি ইন্টিজার, এরকম সবকিছুই কিন্তু এখানে আছে। এই লিস্টটা কিন্তু হচ্ছে যে আপনাকে দেখতে হবে। তো আমরা কি করলাম, আমরা হচ্ছে যে একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করতে কিন্তু পারছি। এগুলো হচ্ছে কেটে দিই। আমাদের মাইগ্রেশন ফাইলটা হচ্ছে এইটা, আমরা একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করছি। এখন আমরা এই মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করলেই তো আর আমাদের হচ্ছে যে ইয়াতে ডাটাবেজে তো এটা চলে যাবে না। আমরা যদি এখানে আসি, এখানে এসে যদি দেখি যে আমাদের এখানে তো এটা আসে না, ওইটা কখন পাবো? ওইটা তখনই পাবো যখন আমরা এখান থেকে আবার ইয়ে করবো যে পিএইচপি আর্টিসান মাইগ্রেট এই কমান্ডটা যখন হচ্ছে রান করব তখন হচ্ছে যে ওইটা অ্যাড হবে। এই যে দেখেন ওইটা মাইগ্রেটিং হয়েছে। এখন যদি আমরা এখানে এসে আবার হচ্ছে যে রিফ্রেশ দেই, এখন দেখবেন এই যে এখানে হচ্ছে যে পোস্টটা চলে আসছে। ঠিক আছে, এখানে পোস্টটা চলে আসছে। এবং আমরা যদি এটাতে যাই, এটাতে কি কি আমি দিয়ে রাখছি, এটাতে দিচ্ছি হচ্ছে যে আইডি থাকবে, ক্যাট আইডি আসবে, টাইটেল আসবে, আর হচ্ছে যে টাইম স্ট্যাম্পের জন্য ক্রিয়েটেড এট আপডেটেড আর দুইটা ফিল্ড আসবে। তো এই যে দেখেন আইডি আসছে, ক্যাট আইডি আসছে, টাইটেল আসছে, ক্রিয়েটেড এট আপডেটেড। হ্যাঁ, এরকম এগুলো কিন্তু চলে আসছে। তো আমরা আবারও হচ্ছে ক্রিয়েট করব। আবার এগুলো বিভিন্ন ভাবে ক্রিয়েট করতে পারি। আমি একটা মাইগ্রেশন ফাইল আলাদাভাবে ক্রিয়েট করলাম, আবার আমার হচ্ছে যে প্রত্যেকটা মাইগ্রেশনের জন্য কি আলাদা আলাদা একটা মডেল থাকবে। আমি চাইলে একটার মাধ্যমে কাজ করতে পারি, একটা ফাইলেই সবকিছু করতে পারি। বাট আমরা কি কাজ করব, সবগুলোর জন্য হচ্ছে যে সবগুলো টেবিলের জন্য আলাদা আলাদা মাইগ্রেশন ফাইল, আলাদা আলাদা হচ্ছে মডেল ফাইল থাকবে। তো আমি হচ্ছে যে এখন একটা হচ্ছে মডেল ক্রিয়েট করব। তো মডেলটা কিভাবে ক্রিয়েট করব, মডেল ক্রিয়েট করার জন্য লিখতে হবে পিএইচপি আর্টিসান মেক মডেল, মডেলের নাম, সাপোজ মডেলের নামটা দিয়ে দিচ্ছি হচ্ছে যে পোস্ট। আর অলওয়েজ আমরা যেটা করব যে ক্লাসের নেম গুলো হচ্ছে যে ক্যাপিটালাইজ করব, এটা তো আমরা সবাই জানি। তো আমি যদি এখন হচ্ছে ইন্টারপ্রেস করি, দেখবেন যে আমাদের অ্যাপ ডিরেক্টরির মধ্যে মডেলস নামে যে ডিরেক্টরি আছে সেটার মধ্যে একটা ক্লাস হচ্ছে চলে আসবে পোস্ট নামে। তো এই যে দেখেন এই যে পোস্ট নামে কিন্তু একটা হচ্ছে যে ফাইল এখানে চলে আসছে। ঠিক আছে, এরকম ভাবে এখানে চলে আসছে। তো এই দুইটা জিনিস আবার আমরা হচ্ছে যে একসাথে ক্রিয়েট করতে পারি। শুধু এই দুইটা না, আমি চাইলে হচ্ছে যে একসাথে মডেল, কন্ট্রোলার, তারপরে হচ্ছে ফ্যাক্টরি, সিডার সবকিছু হচ্ছে একসাথে ক্রিয়েট করতে পারি। কিভাবে ক্রিয়েট করতে পারি, কমান্ড গুলো হচ্ছে যে এইখানেই হচ্ছে দেয়া আছে, আর আমি নিজেই হচ্ছে দেখাচ্ছি। দেখেন এইগুলোকে আমি ডিসকার্ড করে দিচ্ছি। ডিসকার্ড করে দিয়ে একটু আগে আমি কি কাজ করছিলাম, যে মাইগ্রেশন ফাইলটা আলাদা ক্রিয়েট করছিলাম, মডেলটা আলাদা, দুইটা আলাদা আলাদা ভাবে ক্রিয়েট করছি। আর এখন আমি চাচ্ছি যে একটা কমান্ডের মাধ্যমে হচ্ছে দুইটা ক্রিয়েট করতে। তাহলে কি করতে হবে, যে পিএইচপি আর্টিসান মেক মডেল, এরপরে হচ্ছে মডেলের নামটা দিতে হবে। তো মডেলের নামটা দিলাম পোস্ট, দেন হচ্ছে ড্যাশ দিয়ে আমরা যদি এখানে লিখে দিই হচ্ছে মাইগ্রেশন, MIGRATION, মাইগ্রেশন লিখে যদি হিট করি তাহলে দেখবেন যে সে হচ্ছে সরি মাইগ্রেশন অপশন ডাজ নট এক্সিস্ট, স্পেলিং মনে হয় মিস্টেক হয়েছে, MIGRATION মাইগ্রেশন। আচ্ছা এটা দেখেন, এটা সরি একটা ইয়া দিছি আমি, একটা ড্যাশ, দুইটা হবে, পিএইচপি আর্টিসান মেক মডেল, দেন হচ্ছে স্পেস দিয়ে পোস্ট, দুইটা ড্যাশ দিয়ে হচ্ছে মাইগ্রেশন, MIGRATION। মাইগ্রেশন কমান্ডটা দিয়ে যদি হচ্ছে রান করি তাহলে দেখেন এই যে মডেল ক্রিয়েটেড সাকসেসফুলি, এবং সাথে সাথে দেখেন এই যে ক্রিয়েট মাইগ্রেশন, এইটা হচ্ছে ক্রিয়েট হচ্ছে। তাইলে এখন আমরা যদি এই যে মডেলস এর মধ্যে যাই, দেখেন যে পোস্টটাও চলে আসছে, এবং সাথে সাথে হচ্ছে মাইগ্রেশনের মধ্যে হচ্ছে যে মাইগ্রেশন ফাইলটাও চলে আসছে। এভাবে আমরা হচ্ছে ক্রিয়েট করতে পারি। এবং আমি আবার হচ্ছে যে এটাকে ধরেন ডিসকার্ড করে দিচ্ছি। ডিসকার্ড করে দিয়ে আমি এখানে হচ্ছে যে আবার একটা কমান্ড রান করব সেম কাজটাই করার জন্য। কি লিখতে হবে, পিএইচপি আর্টিসান মেক মডেল, মডেলের নামটা সাপোজ পোস্টই দিচ্ছি, আর ড্যাশ হচ্ছে যে এম। ঠিক আছে, আগের বার দেখেন আমি পুরোটা লিখছিলাম যে মাইগ্রেশন, এবারটা তো লিখতে হবে না, এখন শুধু হচ্ছে যে একটা ড্যাশ দিয়ে এম দিয়ে ইন্টারপ্রেস করবেন, তাইলেও সেম কাজটা হবে। পিএইচপি আর্টিসান মেক মডেল স্পেস পোস্ট, পোস্ট হচ্ছে যে আমার মডেলের নেমটা, আর সে সেই অনুযায়ী এখানে আমি পোস্ট দিচ্ছি, তাহলে টেবিলের নামটা সে হচ্ছে পোস্ট করে দিবে। এই যে দেখেন সে যখন মাইগ্রেশন ফাইলটা ক্রিয়েট করছে, ক্রিয়েট আন্ডারস্কোর পোস্ট, আপনি যদি ক্যাটাগরি দেন সে ক্যাটাগরিজ নিবে। দেখেন এটা আসছে কিনা এখানে খেয়াল করি, এই যে দেখেন এটা চলে আসছে, এটাও চলে আসছে। আবার আমি যদি এখানে হচ্ছে যে আরেকটা ইয়ে করি হচ্ছে যে আপনার ক্যাটাগরি, সাপোজ পিএইচপি আর্টিসান মেক হচ্ছে যে আপনার মডেল
মডেল দিয়ে এবার আমি ধরেন হচ্ছে বলে দিচ্ছি ক্যাটাগরি, CATGORY ক্যাটাগরি ড্যাশ এম। আপনি যদি পুরো হচ্ছে মাইগ্রেশন নিয়ে এটা লিখেন তাহলে হচ্ছে যে ডাবল ড্যাশ হবে, আর যদি শর্টে লেখেন তাহলে শুধু এম লিখে হচ্ছে যে ড্যাশ একটা ড্যাশ হবে আর কি, দিয়ে যদি ইন্টারপ্রেস করেন তাহলে দেখবেন যে হচ্ছে যে ক্যাটাগরিটা হচ্ছে এবার ক্রিয়েট হয়ে যাবে। ক্যাটাগরি মডেল মাইগ্রেশন দুইটাই ক্রিয়েট হবে। আর খেয়াল করেন যে ক্যাটাগরি মডেলটা দেখেন হচ্ছে যে এই যে ক্যাটাগরি, আর টেবিলের ক্ষেত্রে কি আসছে, টেবিলের ক্ষেত্রে হচ্ছে যে ক্যাটাগরিজ, ঠিক আছে। সিঙ্গুলার মডেলগুলো অলওয়েজ হচ্ছে যে সিঙ্গুলার হয়, আর এটা দেখেন ওই যে ইয়া যুক্ত করে আর কি, এটা হচ্ছে ইএস যুক্ত করছে ক্যাটাগরিজ, আর এটা পোস্ট, এরকম ভাবে ইয়া হয় আর কি। আবার আমি চাচ্ছি যে একসাথে হচ্ছে যে মডেল মাইগ্রেশন কন্ট্রোলার একসাথে ক্রিয়েট করতে চাচ্ছি, তাইলে কি করতে হবে, এটাকে হচ্ছে ডিসকার্ড করি, ডিসকার্ড করে যদি এখানে লিখি যে পিএইচপি আর্টিসান মেক মডেল পোস্ট লিখি, ছোট আছে পোস্ট, দেন হচ্ছে ড্যাশ দিয়ে আমি মডেল ক্রিয়েট করতে যাচ্ছি, মাইগ্রেশন ক্রিয়েট করতে যাচ্ছি, কন্ট্রোলার ক্রিয়েট করতে চাচ্ছি, সি ফর হচ্ছে কন্ট্রোলার। তো এবার যদি ইন্টারপ্রেস করি, এই যে দেখেন সে বলতেছে যে মডেল ক্রিয়েট সাকসেসফুলি এবং ক্রিয়েটেড মাইগ্রেশন, এটা হচ্ছে যে বলতেছে হইছে, বাট হচ্ছে যে আমার এই যে এইবার দেখেন এই যে এখানে আসছে যে হচ্ছে যে কন্ট্রোলার ক্রিয়েট সাকসেসফুলি, তাইলে আমার কি তিনটা কাজে কিন্তু হইছে, মডেলটাও ক্রিয়েট হইছে, এরপরে হচ্ছে যে আপনার মাইগ্রেশনটাও ক্রিয়েট হইছে, আবার হচ্ছে যে কন্ট্রোলারটাও ক্রিয়েট হইছে। আমরা যদি এখানে যাই এইচটিটিপির মধ্যে যাই, কন্ট্রোলারের মধ্যে দেখেন এই যে পোস্ট কন্ট্রোলারটাও কিন্তু চলে আসছে। তাহলে আমরা একই কমান্ড কিন্তু বিভিন্ন ভাবে দিতে পারি এবং একই কমান্ডের মাধ্যমে একাধিক ফাইল কিন্তু হচ্ছে যে ক্রিয়েট করতে পারি। এই জিনিসগুলো বলা আছে কোথায়, এটা বলা আছে হচ্ছে যে আপনার eloquent to rm, আচ্ছা এখানে না টেস্টিং এর মধ্যে বলা আছে সম্ভবত। টেস্টিং এর মধ্যে থেকে যদি ডাটাবেজের মধ্যে যাই, আচ্ছা ওইটা ওই আরেকটা জায়গায় আছে, এখানে আছে কিনা একটু দেখে নেই, দাঁড়ান। এই যে ফ্যাক্টরি, এটা তো ফ্যাক্টরির জন্য টোটাল এগুলো কোথায় আছে, আচ্ছা এটা এখানে না, আমরা হচ্ছে যে এই যে ডাটাবেস থেকে হচ্ছে যে মাইগ্রেশনের মধ্যে যাই, দেন মাইগ্রেশনে গিয়ে দেখেন এখানে হচ্ছে মডেল ক্রিয়েট করার জন্য পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন, এটা তো মাইগ্রেশনের জন্য। দেন হচ্ছে নিচের দিকে আছে, এটা হচ্ছে যে আমরা নিচের দিকে পাবো রোল ব্যাক, মাইগ্রেট, ফ্রেশ, এইগুলো আমরা দেখবো যে ফ্রেশ সিড, এই জিনিসগুলো আমাদের একটু পরেই আসবে, যে পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ। এই পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ কমান্ডটা রান করলে কি হবে, সে হচ্ছে যে আগের যে সমস্ত টেবিলগুলো আমার এক্সিস্টেন্ট ছিল সেইগুলোকে সে শুরুতে হচ্ছে যে ড্রপ করে নতুন করে আবার হচ্ছে মাইগ্রেট করবে, ওইগুলো আসবে। বাট হচ্ছে যে আমি যেটা দেখতে চাচ্ছি সেটা কোথায়, এটা তো হচ্ছে যে আপনাদেরকে দেখতে বললাম, হ্যাঁ এটা মনে হয় এখানে নাই, আমি কোথায় যেন একটা দেখছি খেয়াল নাই। আচ্ছা আমি এখানে একটু সার্চ করি, মডেল লিখে হচ্ছে সার্চ করি, হ্যাঁ এই যে মডেলস এন্ড কন্ট্রোলার, আমরা যদি হচ্ছে এই যে মডেলে এখানে যাই, মডেল ওইটা eloquent to rm এর মধ্যেই ছিল। এই যে দেখেন পিএইচপি আর্টিসান মেক মডেল, এখন আমি যদি এই কমান্ডটা রান করি, এটা তো শুরুতে আমরা রান করলাম যে পিএইচপি আর্টিসান মেক মডেল পোস্ট, তাইলে কি একটা সিঙ্গেল মডেল ফাইল ক্রিয়েট হয়েছে। আবার আমি চাচ্ছি যে হচ্ছে যে মডেল মাইগ্রেশন একসাথে ক্রিয়েট হবে, তাইলে কি পিএইচপি আর্টিসান মেক মডেল নেম মাইগ্রেশন কমান্ডটা দিলে যে ড্যাশ মাইগ্রেশন লিখে হিট করলে দুইটাই ক্রিয়েট হবে। এটা আছে হচ্ছে যে eloquent to rm এর মধ্যে, eloquent to rm get started এর মধ্যে আছে, পাবেন। দেন তারপরে হচ্ছে যে আমি যদি ফ্যাক্টরিটাও ক্রিয়েট করতে চাই তাহলে জাস্ট হচ্ছে যে ড্যাশ ফ্যাক্টরি দিতে হবে, সিড ক্রিয়েট করতে চাইলে ড্যাশ সিড দিতে হবে, এটা আমরা ক্রিয়েট করবো এখনই। কন্ট্রোলার ক্রিয়েট করার জন্য কি যে মডেল এবং কন্ট্রোলার দুইটা একসাথে ক্রিয়েট হবে, তাইলে হচ্ছে যে ড্যাশ কন্ট্রোলার দিতে হবে, আর শর্টে হচ্ছে সি। আর আপনি যদি চারটা জিনিসই একসাথে ক্রিয়েট করতে চান তাইলে হচ্ছে যে এমএফএসসি, আর এইটা আবার আপনি আগে পরে রাখতে পারেন। আপনি ধরেন হচ্ছে যে সিটা আগে দিলেন তাইলে আগে কন্ট্রোলারটা ক্রিয়েট হবে, এসটা আগে দিলেন তাইলে এসটা আগে মানে সিডারটা আগে ক্রিয়েট হবে, এরকম আর কি। তো আমরা এই জিনিসগুলো তো দেখলাম, এখন আমরা একটু হচ্ছে যে আমাদের কাজের যে জিনিসগুলো দরকার সেইগুলোর ভিতরে যাই এবং সেই অনুযায়ী হচ্ছে যে একটা মাইগ্রেশন
মডেল ফাইল ক্রিয়েট করে আজকের মতো হচ্ছে শেষ করব। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট যেটা নিয়ে আমরা হচ্ছে কাজ করতেছি, ব্লগ টাইপের ওয়েবসাইট। এখন আমাদের লগ ইন রেজিস্ট্রেশনের কাজটা তো আছে, আমাদের ইউজার রেজিস্ট্রেশনের কাজও করা আছে। এই পোস্ট গুলো আমাদের হচ্ছে অ্যাড করতে হবে ব্যাকএন্ড থেকে। তাহলে পোস্ট অ্যাড করতে গেলে আমার আবার আরেকটা জিনিস আসতেছে কি, ক্যাটাগরি। তাহলে পোস্টের ক্ষেত্রে আমার কি হবে, শুরুতে আগে ক্যাটাগরি গুলো লাগবে। তাহলে আমরা ক্যাটাগরির জন্য আগে হচ্ছে যে একটা মডেল মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করি। কি ব্যাপার, এখানে কোনো কিছুই নাই, সবকিছুকে আমরা হচ্ছে রিমুভ করছি। হ্যাঁ, সবকিছু রিমুভ আছে, আমাদের হচ্ছে যে এটা দেখেন একদম ব্ল্যাঙ্ক আছে। তাইলে আমার এই কাজগুলো করার জন্য ফার্স্টে কি লাগবে, যে একটা ক্যাটাগরি হচ্ছে যে মাইগ্রেশন ফাইল লাগবে ক্যাটাগরি টেবিলের জন্য। তাইলে আমরা একটা কাজ করি যে পিএইচপি আর্টিসান মেক মডেলের নামটা দিয়ে দিচ্ছি হচ্ছে যে ক্যাটাগরি। ঠিক আছে, ক্যাটাগরি। আর আমার সাথে সাথে তো মাইগ্রেশন ফাইলটাও ক্রিয়েট করতে হবে। তাহলে আমি -m দিয়ে দিলে সে আমার মডেল মাইগ্রেশন দুইটা জিনিসই হচ্ছে ক্রিয়েট করে দিবে। এখন আমরা যদি হচ্ছে এই যে অ্যাপের মধ্যে হচ্ছে মডেলস এর মধ্যে যাই, দেখেন এখানে ক্যাটাগরি মডেলটা চলে আসছে এবং হচ্ছে যে মাইগ্রেশনের মধ্যে হচ্ছে যে আমার ক্যাটাগরিজ টেবিলের স্কিমাটাও এখানে চলে আসছে। এখন ক্যাটাগরির মধ্যে আবার কি কি থাকবে, অলরেডি আমরা এগুলো জানি, এরকম কাজ করে আসছি যে ক্যাটাগরির ক্ষেত্রে কি থাকবে, ক্যাটাগরি নেম থাকবে, স্ল্যাগ থাকবে, মেনলি এই দুইটা জিনিস হলেই হচ্ছে। তাইলে আমি এখানে হচ্ছে যে একটা নিয়ে হচ্ছে যে স্ট্রিং, যেটা আমার ভার্কার হবে, আর এটা নেমটা দিয়ে দিচ্ছি ধরেন নেম, লেন্থটা হবে সাপোজ 40 ক্যারেক্টার। হ্যাঁ, 40 ক্যারেক্টার হবে, বা আপনার যেটা দরকার। নরমালি তো ক্যাটাগরি নেমগুলোতে এত বড় হয় না, ক্যাটাগরি নেমগুলো তো ছোট হবে। তো আমি জাস্ট এই মুহূর্তে বোঝার সুবিধার্থে এইভাবে দিচ্ছি। পরবর্তীতে আমাদের মানে রিয়েল যখন কোনো একটা প্রজেক্ট নিয়ে হচ্ছে কাজ করব, তখন হচ্ছে যে আসলেই কোন লেন্থের মধ্যে হওয়া উচিত সেই অনুযায়ী দেব। হ্যাঁ, যেমন আমার এই ক্যাটাগরিগুলো কোথায় শো করবে, এইখানে তো এক ক্যাটাগরি লেন্থটা কত হতে পারে, 20 ক্যারেক্টার, 22 ক্যারেক্টার, এর বেশি